স্কুল থেকে শিশুকে উলঙ্গ অবস্থায় বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। শৌচকর্ম করায় উলঙ্গ অবস্থায় এক স্কুল পড়ুয়াকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বেলাকোবার হরতকিতলা এলাকায়। জানা গিয়েছে, সোমবার বেলাকোবার পল্লীমঙ্গল শিশু বিদ্যাতীর্থ স্কুলের কচিপাতা শ্রেণীর এক ক্ষুদে পড়ুয়া শৌচকর্ম করেছিল। অভিযোগ, প্যান্ট না থাকায় এরপরই ওই পড়ুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষুব্ধ অভিভাবক থেকে স্কুলের গাড়ি চালকেরা। ঘটনায় স্কুলের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে প্রধান শিক্ষিকাকেও। যদিও দুপুর 1টা নাগাদ ভুল স্বীকার করে নেন প্রধান শিক্ষিকা। পরবর্তীতে এরকম ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে আশ্বাস দেন। ম্যাডাম, আজকে একটা অভিযোগ আসছিল যে একটা স্কুলের স্টুডেন্টকে উলঙ্গ অবস্থায় বের করে রয়েছে, বিষয়টি নিয়ে কি বলবেন? বিষয়টা বাচ্চা পটি করে ফেলেছে। তা আমাদের হচ্ছে স্কুলে জামা প্যান্ট অনেক রাখা হয়, তা প্রত্যেক বাচ্চাকে যখন দিয়ে দেওয়া হয় সেই গার্জিয়ান আর ফেরত দেয় না। এখন ওটা তো মার্কিং করে দেখা হয় না, অনেকবার চাওয়া হয় গার্জিয়ানকে। এখন আমরা ফোন করে চাওয়া হলো কিংবা আসলে বলা হলো যে আপনারা ফেরত দিবেন, সেই গার্জিয়ান যদি না ফেরত দেয় তাহলে আর করণীয় কি থাকে বলেন? এই অবস্থায় আমাদের কাছে অনেকগুলোই প্যান্ট ছিল, 50-60টা মতন। এখন একটা প্যান্টে একজনকে দেওয়া হয়েছে, তারপরে আমাদের কাছে একদম নীল বলতে পারেন। আমাদের নিয়মাবলীতেও লেখা আছে যে প্রত্যেক বাচ্চার সাথে একটা করে প্যান্ট আর জামা ব্যাগে পাঠায়, সেটা কিন্তু কোনো গার্জিয়ান দেয় না। তার জন্যই আমাদের কিছু স্টকে আমরা রাখি। তো এই অবস্থায় এখন শূন্য হয়ে মাসি ওই অবস্থায় রাখতে পারতো ভেতরে, কিন্তু মাসি না রেখে বাচ্চাটাকে বের করে দিচ্ছে। এটা ঘোরতর অপরাধ। আপনাদের অপরাধ স্বীকার করছেন নাকি? এটা ভুল হয়েছে? 100 বার ভুল হয়েছে, একবার না অনেকবার ভুল। এটা আমরা ভুল করছি। ঠিক ঠিক ঠিক। পরবর্তীতে ওনারা যেটা বলছেন, পরবর্তীতে এরকম কি ঘটনা অবশ্যই নজর রাখবো যেটা এতে না হয়। ঠিক। আর কিছু বলার আছে? আপনার নাম ম্যাডাম? আপনি স্কুলের কি হিসাবে আছেন? আমি প্রধান শিক্ষিকা হিসাবে স্কুলে আছি। হয়েছিল এখানে ঘটনাটা হচ্ছে, আমার গাড়িতে একটা বাচ্চা মানে পটি করছে ভিতরে। মাসি আমাকে ডাকলো যে বাচ্চাটা তোমার পটি করতে যাও। আমি মাসিটাকে শুদ্ধ বাচ্চাটাকে নিয়ে যাই, পটি করাইতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে পটি করানোর সময় মাসিকে বললাম যে যদি আপনাদের এখানে প্যান্ট থাকে তাহলে দেন, নাহলে আমি তাহলে বাড়িতে ফোন করে বাচ্চাটার একটা প্যান্ট আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু ওনারা কোনো কিছু করে নেই, বাচ্চাটাকে ওই ল্যাংটা অবস্থায় মানে পটি করার পর থেকেই আসি ছুটি পর্যন্ত। ছুটি করার পরে এতগুলো বাচ্চার মানে ল্যাংটা অবস্থায় বাচ্চাটাকে আমাকে বার করে দিল। তখন আমার কথা হচ্ছে, এত বড় একটা স্কুল, আজকে 700-800 স্কুলের মনে করো বাচ্চা আছে, ওর ভিতরে মনে করো এতগুলো বাচ্চা, একটা প্যান্টও কি ওদের কাছে নেই? ওদের কাছে নিশ্চয় করতেই পারে পটি, কিন্তু এইভাবে ল্যাংটা অবস্থায় বার করে দেবে, এটা তো ঠিক না। এটাই আমরা প্রতিবাদ করছি যে স্কুলের সিস্টেমটা ঠিক করুন। ঠিক করার জন্যই আমরা কিন্তু বলতেছি। স্কুলের টিচারদের সাথে কথাবার্তা হলো, আপনারা কি বললো? ওনারা কি বললো? ওইটা এখন বলতেছে যে মানে যেই বাচ্চার গার্জিয়ান নাকি ওদের ওখান থেকে প্যান্ট দেয়, ওরা নাকি রিটার্ন করে না। ওই কথাটাই আমাদের বলতেছে। কিন্তু অন্য গার্জিয়ান যদি রিটার্ন না করে, তো ওইটা তো আমার বাচ্চা যদি থাকে, আমি তো সেই জিনিসটা করবো না। না, কমসে কম পারবেন ওটা বলতে লাগবে যে আপনি নিজে ব্যবস্থা করুন বা গাড়িতে আপনি একটা ড্রেস রাখুন। কিন্তু আমাদের কোনো কিছুই বলেন না। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ রায়। স্কুলে গাড়ি চালান? হ্যাঁ, স্কুলে আমি গাড়ি চালাই। কি ব্যাপার, কি ঝামেলা? আজকে যেটা হয়েছে, আমার গাড়িতে না, সে আমাদের দাদার একটা গাড়ির বাচ্চা, সে স্কুলে আসছে, স্কুলে আসার পরে পায়খানা করছে। বাচ্চাটা পায়খানা করছে, এখন প্যান্ট জামার জন্য এখানে হেডমিস্ট্রেসকে বলতে পারতো যে মাসি যে এরকম পায়খানা করে দিছে, যখন এই বাচ্চার এখন গার্জেনকে কল করতে হবে না, অথচ যে গাড়িতে আছে ওনাকে ডাকতে হবে। ডাকার পরে বলতে পারতো যে এখন তো জামা কাপড় যদি নাহলে একটা ব্যবস্থা করেন, তা আমাদেরকেও বলে নাই। আর ওই হিসাব থেকে স্কুল থেকে বের করে দিয়েছে। এই হিসাবে যদি আমরা বাচ্চাকে নিয়ে যাই, আমাদের গার্জেন কি বলবে? তখন শিশুকে স্কুল থেকে বের করেছে উলঙ্গ অবস্থায়। হ্যাঁ, উলঙ্গ অবস্থায় বের করে দিয়েছে, প্যান্ট পরা ছিল না। কত বছর? 7 থেকে 8 বছর হবে এরকম। মানে আমার গাড়িতে তো না, আমার দাদার গাড়িতে এরকম। তো দাদা জিনিসটা বলতে পারবে যে বয়সটা কত। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখর দাস। আপনার আলোচনা করলো যে ওরা যে বললো যে স্টকে ছিল, এখন শেষ হয়ে গেছে, গার্জিয়ান নিয়ে যায়, ফেরত দিচ্ছে না। যদি স্টকে ছিল না, যদি ফেরত দিতেও না, তাহলে ওদেরকে যে মাসিকা উচিত যে বাচ্চা নিয়ে আসতেছে গাড়িতে করে, যে বাচ্চার গার্জিয়ান কে বলে আমরা, তাহলে বলতে যে এই বাচ্চাটা পটি করছে, এখন স্কুলে তো আগে ইউনিফর্ম ছিল, এখন নেই, তাহলে এই একটা গার্জিয়ানকে কল করেন। ওরা আমাদেরকে বলে নেই, আর ওই নাংটা অবশ্যই বের করে দিচ্ছে। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে অনেক ঘটনা ঘটেছে। আমি প্লাস্টিক করে মোড়ে যখন গাড়িতে বাচ্চা তুলে নিয়ে গেছে ওই অবস্থায়, তখন শুনে না স্কুল। এখন কি করে এই ক্লাস চলাকালীন বের করে দেয় নাকি? ক্লাস চলাকালীন বের করে দেয়, ছুটির সময় হয় না, তো ছুটির আগে হয় এটা। ঠিক ঠিক। আপনার নাম? আমার নাম শেখর দাস। আপনার? বানিয়াপাড়া। আর এই গাড়ি চালাচ্ছি মানে এখন থেকে 17 বছর আমার হইল গাড়ি চলা এই স্কুলে। থ্যাংক ইউ।